মেঘনার বুকে নৌকা বয়ে চলে ধীরে ধীরে, যেন ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলছে জীবনের ছন্দ। ভোরের আলো ফোটার আগেই লক্ষ্মীপুরের মেঘনা পাড়ের জেলেরা দল বেঁধে নৌকা নিয়ে ছুটে যান নদীর গভীরে, হাতে ধরা শক্ত করে বাঁধা মাছ ধরার জাল, যা তাদের রুটি রুজি আর বেঁচে থাকার ভরসা। চোখে মুখে থাকে একটাই আশা, আজ ধরা পড়বে রূপালী ইলিশ। কেউ দাঁড়িয়ে হাল চালাচ্ছেন, কেউ জাল গুছিয়ে নিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা নদীর বুকে কাটে ঢেউয়ের সাথে লড়াই করে। কিন্তু দিনের শেষে অধিকাংশ জেলেই ফিরছেন শূন্য জাল, ক্লান্ত শরীর আর হতাশ মন নিয়ে। গত 2 মাস ধরে একই চিত্র, একটানা সংগ্রাম, কিন্তু ইলিশ নেই হাতে। নদীতে গেছি যে আজ 17 দিন হয়েছে, 17 দিনের ভিতরে 35 হাজার টাকা খরচ আমাদের। মানে মাছ বেচে আমরা 22,000 টাকা। আমরা 6 জন ছিলাম ট্রলারে, এখন সাগরে কোনো মাছে নেই, আমাদের মাছে একেবারে কম। মানে আমরা যে খামো আমাদের খানার মাছ ওঠে না। আমরা যে কদিন ফিশিং করছি বুঝছেন, আমাদের খানার মাছ ওঠে না, টাঙ্গে একেবারে মাছ কম। মেঘনার 25টি মাছ ঘাটে যেখানে প্রতিদিন গড়ে পাওয়া যেত প্রায় 3.5 টন ইলিশ, সেখানে এখন সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। গত অর্থ বছরে লক্ষ্মীপুরে 23,000 টন ইলিশ উৎপাদন হলেও এবার চিত্র ভিন্ন। মাছ নাই, জেলেরা নদী থেকে যায় হিরিয়ে, এখন জেলেরা হতাশ, জেলেরা ঋণমুক্ত, জেলেরা এখান থেকে 20-30 হাজার 50 হাজার 1 লাখ টাকার বাজার লইয়া 20-25 হাজার টাকার মাছ মাছ বলতে নাই, যে মাছ আছে এটা কোনো মাছের আওতায় নাই। আর আমরা বসে কিন্তু জেলেরা নদীর যায় গেলে ঠিক মতন মাছ পায় না। তেলের দাম তারা যে তেলের খরচ বাজার নিয়ে যায়, বাজারে বসে ঠিক মতন তারা পায় না, বাজারের হয় না, বহুত লস আছে। যেটুকু মাছ পাওয়া যাচ্ছে তার দাম এত বেশি যে সাধারণ মানুষ কিনতেই পারছে না। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জায়গায় চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সরবরাহ সম্ভব হচ্ছে না। লাখ লাখ টাকা চালান দিয়ে তাদেরকে 20-30 হাজার টাকা ডেলি বাজার দিই, তারা সেখান থেকে 14,000-15 হাজার টাকার মাছ আনে, এর বেশি পায় না। এবং তাদেরকে এইভাবে বিগত 1 থেকে 1.5 মাস পর্যন্ত এইভাবে আমাদের দিনগুলো কাটাইতেছি। এবং আমরা রামগতি মাছঘাটে যে ব্যবসায়ীরা আছি, আমরা ঋণগ্রস্ত। জেলে থেকে শুরু করে আড়তদার সবার মুখে এখন একই প্রশ্ন, ইলিশ কই? জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, ইলিশের মাইগ্রেশনের সমস্যা তৈরি হয়েছে। প্রাকৃতিক প্রভাব ও পরিবেশগত পরিবর্তনের কারণে মাছ কম ধরা পড়ছে, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা। জলবায়ুগত পরিবর্তনের কারণে আমাদের এখন মেঘনা নদীতে অনেক সময় দেখা যাচ্ছে যে মাছের পরিমাণটা অনেক সময় কমে যাচ্ছে। তো এই বছর প্রথম দিকে আমাদের অভিযান পরবর্তীতে প্রথম দিকে জেলেরা আসলে আশানুরূপ মাছ পায়। তা আমরা আশা করি এখন যেহেতু এই অমাবস্যার যুগগুলোতে মাছ ধরা পড়া শুরু করেছে এবং পানি কিন্তু একটু বেড়েছে, তো সামনেও আমাদের এই মাছ আস্তে আস্তে বাড়বে এবং জেলেদের কাঙ্ক্ষিত মাছ তারা পাবে। ভরা মৌসুমেও রূপালী ইলিশের অভাবে দিশেহারা লক্ষ্মীপুরের জেলেরা। খালি হাতে ফিরে হতাশা আর কষ্টে দিন কাটাচ্ছে অর্ধলক্ষাধিক পরিবার। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই সংকট আরো ঘনীভূত হতে পারে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।